সংস্কার করবেন, ইত্যাদি করবেন, আর সেই দলকে পাশ করাবেন যেন তেন প্রকারে। এই নির্বাচন কি শেখ হাসিনা নির্বাচনের চেয়ে ভালো হবে কোনো? আর কি সবাই নির্বাচন থেকে বাদ দিবেন, তারা কি বসে থাকবে, ঘরে আঙুল চুষবে? কালকে আমাকে ফাঁসি দেয় না, কি করব না করব। ম্যাজিস্ট্রেটদের একই অবস্থা। সেখানে নির্বাচন কি হবে? যে যা পিটায় পুটায় নির্বাচন হবে, সেই নির্বাচনে বৈধতা পাবে? টাকা না থাকলে বিদেশ থেকে মাল আনতে পারবেন না, তখন কোথায় যাবে মানুষ? টাকাও নাই, জিনিসও নাই, জিনিস থাকলে কেনারও টাকা নেই, তা মানুষ কি করবে তখন? রাস্তায় রাস্তায় লুটতরাজ হবে, কেউ কারো কথা শুনবে না, পুলিশকে আপনি বেতন দিতে পারবেন না, যেহেতু রেভিনিউ কালেকশন নাই, পুলিশ কেন আপনার কথা শুনবে? সরকারি কর্মকর্তারা আপনার কথা শুনবে কোত্থেকে? তার আগে তো আপনাকে দেশকে শান্ত করতে হবে, একটা নির্বাচন করে বৈধ একটা সরকার আনতে হবে, সেই সরকারটা যেন বৈধ হয় তার জন্য নির্বাচনটা সঠিক করতে হবে। পুলিশ আপনার কথা শুনে না, পুলিশ কিছুটা শুনে বিএনপির কথা, কিছুটা শুনে জামাতের কথা, কিছুটা হাউতাস, কালকে আমাকে ফাঁসি দেয় না, কি করব না করব। ম্যাজিস্ট্রেটদের একই অবস্থা। সেখানে নির্বাচন কি হবে? যে যা পিটায় পুটায় নির্বাচন হবে, সেই নির্বাচনে বৈধতা পাবে? আর একটা হলো নিজের দল করছেন, নিজের ক্ষমতায় চিরস্থায়ী থাকবার জন্য, সেই দলকে পাশ করানোর জন্য সংস্কার করবেন, ইত্যাদি করবেন, আর সেই দলকে পাশ করাবেন যেন তেন প্রকারে। এই নির্বাচন কি শেখ হাসিনা নির্বাচনের চেয়ে ভালো হবে কোনো? নাকি খারাপ হবে? তাহলে সেই বৈধতা নিয়ে শেখ হাসিনা এত হ্যাঙ্গি প্যাঙ্গি করে মিলিটারি পুলিশ সব হাতে নিয়ে পারলো না, আপনি কয় মাস পারবেন? কয়দিন পারবেন? আর কি সবাই নির্বাচন থেকে বাদ দিবেন, তারা কি বসে থাকবে, ঘরে আঙুল চুষবে? তাহলে দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে? ভালো নির্বাচন দিতে হবে, তারপরে ডিসিপ্লিন আনতে হলে সবাইকে নিয়ে আপনার চলতে হবে, ঐক্যবদ্ধভাবে জাতিকে অগ্রসর হতে হবে। সবাইকে বলতে হবে, ভাই যার যা হয়েছে ভুলে যান, আমরা সবাই ভাই ভাই, আসেন দেশটাকে গড়ি। তখনই সবাই মিলে আদা পেটা খেয়ে হলেও মানুষে বলবে, ঠিক আছে, দেশের জন্য আমি আদা পেটাকেই থাকবো, দেশটা ভালো হোক। আপনি তো সেটা করেন নাই। সবাই একত্রিত হয়েছিল, আপনি সুন্দরভাবে দুই ভাগ করছেন যাতে ক্ষমতাটাকে চিরজীবন রাখতে পারেন, অর্ধেক লোকরে বাদ দিতে পারেন, যেটা শেখ হাসিনা করেছিল। আপনি আপনার কথায় ফেসিবাদ, সেই ফেসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করতেছেন, শিক্ষা নিচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন ফেসিবাদের থেকে। সেই ফেসিবাদের ট্রেনিং নিয়ে আপনি ফেসিবাদ হবেন, আর সেই ফেসিবাদের পতন হয়েছে, এই ফেসিবাদের পতন হবে কি না? তোমরা সেখানে দাঁড়াতে পারবা কিনা? সাহস আছে কিনা? ওই পথে গেলে মাইক দিতে আসবে ফেসিবাদের দোসররা, পুলিশ তাকে সহযোগিতা করবে, সহ্য করতে পারবা? না করতে পারলে ঘরের ভিতর চলে যাও, কোনো অসুবিধা নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে। সেই জন্য আমি এখানে এই বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের মতামত জানতে চাই। সেকেন্ড হলো, আমাদেরকে ষড়যন্ত্র শুরু করছে। কি ষড়যন্ত্র? আমাদের লাঙ্গল মার্কা নেওয়ার জন্য আরেক গ্রুপ, যে শেখ হাসিনার সঙ্গে ছিল, সেই গ্রুপ আবার এখন, এবং এই সরকারের সময় সেখানে যারা ইলেকশন কমিশন খুব সাদরে তাদের গ্রহণ করছেন, সেই ইলেকশন কমিশনের যে ভদ্রলোক গ্রহণ করছেন, উনি আবার, আমি জানতে পারলাম যে আমারে অপছন্দ করেন, কারণ আমার ইলেকশনের সময় উনি ওখানে গিয়ে কিছু কারচুপি করতে চাইছিলেন, ধরা পড়েছেন, পরবর্তীকালে ওনাকে উদ্ধ করা হয়েছিল অফিসার হিসেবে। এখন উনি তো কাদের সাহেব যেখানে, সেখানেই ফাঁসি, সেখানেই জবাই করতে হবে, এই একটা মতবাদ নিয়ে চলছে না।